পরিভাষায় ঈমানের বিপরীত অবস্থানকে কুফরি বলা হয়, কারণ কুফরি হচ্ছে আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান না রাখা, চাই তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হোক কিংবা না হোক। কোনো ঈমানদার ব্যক্তি হঠাৎ মুখ ফোঁস অসতর্কতাবশত কুফরি কথা উচ্চারণ করে ফেললে কাফের হয়ে যাবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের হঠাৎ ঘটে যাওয়া ভুল স্মরণ না থাকার কারণে ঘটে যাওয়া অন্যায় এবং জোর জবরদস্তি করে কৃত অপরাধকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তবে রাগের বশে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কুফরি কথা বলে ফেললে তা মারাত্মক অন্যায় ও কুফরিমূলক গুনাহ। তবে যখনই বুঝতে পারবে যে অসতর্কতাবশত কুফরি কথা বলে ফেলেছে, তখনই কাল বিলম্ব না করে তওবা করে নিতে হবে এবং নতুনভাবে কালিমা পড়ে নিতে হবে। আর এমন ব্যক্তি বিবাহিত হলে বিয়ে নবায়ন করে নেওয়া উচিত। কারো দ্বারা যদি এমনটি হয়ে গেলে তার করণীয় বিষয়ে আলেমরা বলেন, লজ্জিত ও অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা এবং নেকির কাজ করা, যেমন অজু করে 2 রাকাত তওবার সালাত আদায়, দান সদকা, নফল রোজা ইত্যাদি। তাহলে দয়াময় আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নেকির কাজ গুনাহসমূহ দূর করে দেয়। বিখ্যাত সাহাবী হযরত আবু যর থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো এবং কোনো পাপ হয়ে গেলেই নেক আমল করো, তা তোমার পাপ মিটিয়ে দিবেন।